অনেক দিন আগের কথা। ছোট্ট একটি গ্রামে করিম নামে এক ছেলে থাকতো। তার মা খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। করিম কাঁদো কাঁদো চোখে বলতে লাগলো, মা, তুমি কেমন আছো? আমি তোমাকে সুস্থ করে তুলবই। তার মা দুর্বল হেসে বলতে লাগলো, বাবা করিম, ডাক্তার বলেছে শুধু জাদুর পাহাড়ের সোনালী ফল খেলে আমি সুস্থ হয়ে উঠব। কিন্তু সেই পাহাড় খুবই বিপজ্জনক, সেখানে যাওয়া এতটাই সহজ নয়। এই কথা শুনে করিমের কেমন জানি লাগলো। সে দাঁড়িয়ে উঠলো আর মুখে বলতে লাগলো, চিন্তা করো না মা, আমি ফলটা নিয়ে আসবই। যত কষ্টই হোক, যত বাধাই হোক, আমি এই বাধা আর এই কষ্ট অতিক্রম করবই করব মা, তুমি কিছু চিন্তা করো না। ঠিক সেই মুহূর্তে মিঠু নামে একটি তোতা পাখি ছিল। সেই পাখিটি উড়ে এসে করিমের কাঁধে বসলো। আর সেই মিঠু নামের পাখিটি উত্তেজিত ভাবে বলতে লাগলো, করিম দাদা, আমিও যাব তোমার সঙ্গে। কিন্তু সেই পাখিটি একটু ভয় পেত। তখন ভয়ে বলতে লাগলো, কিন্তু যদি ভূত প্রেত থাকে, কেমন হবে ব্যাপারটা করিম দাদা? করিম আর তার বন্ধু মিঠু সেই জাদুর পাহাড়ের দিকে রওনা দিল। প্রথমেই এলো বিরল এক সেতু। সেই বিরল সেতু গভীর কণ্ঠে মুখ ফুলে বলে উঠল, আমাকে বলো, যা ভাঙে না কিন্তু ভাঙলে সবাই হাসে। এখন এই প্রশ্নটি শুনে করিম একটু চিন্তায় পড়ে গেল। আর সে চিন্তিত মুখে বলতে লাগলো, উফ, মিঠু, তুই কি জানিস এই কথার উত্তরটি কি হবে? মিঠু তখন ঘাবড়ে গেল আর করিমকে বলতে লাগলো, জানি না দাদা, তুমি তো শুধু আমাকেই বলো, কিন্তু আমি তো এই ব্যাপারটা জানি না। আমি তো শুধু ফল খাই, ফলের ব্যাপারেই জানি, আর তো কিছু জানি না। করিম তখন হেসে ফেললো আর সে উত্তরে বলে ফেললো, রসিকতা, এই দিকে। সেতু হেসে উঠে নড়ে চড়ে রাস্তা খুলে যায়। সেই বিরল সেতু তখন করিমকে বলতে লাগলো, বাহ, তুমি সাহসী, যাও বেটা, এগিয়ে যাও, আমি তোমার পাশে রয়েছি, তোমার জন্য আমার বুক ভরা ভালোবাসা রইল। কিন্তু করিমদের এই পথটা পার হওয়ার জন্য তাদের অনেক কিছু বাধা অতিক্রম করতে হবে। একটি তো গেল সেই ব্রিজের কথা। এখন সামনে চলে আসবে সিংহের গুহা। তখন বিকেল বিকেল টাইম, পরের পরীক্ষা তো শুরু হয়ে গেল। এবার হাসি মুখে সিংহ বের হয়ে এসলো আর বলতে লাগলো, যে হাসতে পারবে না তাকে খেয়ে ফেলবে। সে হাসি সিংহটি গর্জন করে, কিন্তু হাসি মুখেই গর্জন করতে লাগলো আর বলতে লাগলো, হুম 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 হুম, আমাকে হাসাও, নইলে গপ করে খেয়ে ফেলবো। এই কথা শুনে মিঠু তো একেবারে কাঁপতে কাঁপতে কেমন হয়ে গেল আর বলতে লাগলো, করিম দাদা, চলো পালিয়ে যাই এখান থেকে। করিম তখন একটু অন্যরকম হয়ে গেল। এবার করিম কি করবে বুঝতে পারছে না। সেই ছলে করিম তখন বলল, সিংহ ভাই, তোমার লেজটা কেন এত লম্বা? কারণ তুমি তো সিংহ নও, তুমি তো লেজ রাজা। সিংহ এই কথাটি করিমের মুখে শুনে হেসে ফেলল আর সিংহ হো হো করে বলতে লাগলো, তুমি জিতলে, নাও, এই পথে যাও। শুধু এই লেজ লম্বার কথাটি বলল আর সিংহটি হেসে দিল। বাস, রাস্তা খুলে গেল। এবার চলে আসলো সেই নাচ নদীর তীর। তখন সন্ধ্যা হয়ে গিয়েছে, কি করবে বুঝতেই পারছে না। শেষ পরীক্ষা, এই নাচ নদীটি পার হতে হবে। তো যাই হোক, সে নাচতে পারবে না, সে ভেসে যাবে। এখন যে নাচতে পারবে এই নদীতে, সেই একমাত্র নদীটি পার হতে পারবে, আর যে নাচতে পারবে না, সে এই নদীর জলেই ভেসে যাবে। এরকম হাব ভাব নদীর মুখে শুনে মিঠু তো বলে উঠলো, দাদা,
আমি তো পাখি, নাচি কি করে আমি বলো তো? করিম তখন মিঠুর মুখে এই কথা শুনে বলল, চল মিঠু, আমরা একসাথে নাচবো। তখন সুন্দরভাবে মিঠু আর করিম দুজনে মিলে নাচতে লাগলো। আর তাদের এই নাচের দৃশ্য দেখে নদী তো অনেক খুশি হয়ে যায় আর তাদেরকে আশীর্বাদ দিল, দিয়ে রাস্তাটি খুলে দিল। তারা অনেক খুশিতে সেই নদী পার হয়ে গেল। এখন তো হয়ে গেল রাত। সেই জাদুর পাহাড়ের চূড়া কি করবে, তারা এখন টেনশনে পড়ে গেল। সামনে রয়েছে জাদুর রানী, কিন্তু সেই রানীটি ছিল অনেকটাই দুঃখী। কেউ তো আমার কাছে আসে না, সবাই ভয় পায়, এই কথা বলল রানীটি। শুধু এই কথাটি সবসময় বলতে থাকে এই রানী। করিম তখন সামনে গিয়ে বলল, রানীমা, আমি তোমার ফল চাই না, শুধু আমার মা অসুস্থ, তুমি যদি দাও আমি তোমার বন্ধু হব। মিঠু তখন করিমের মুখে এই কথা শুনে বলে ফেলল, হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মিলে খেলবো তখন একসঙ্গে। জাদুর রানী করিমের মুখে এই কথাটি শুনে চোখে জল চলে এসলো আর বলতে লাগলো, কেউ তো এত সুন্দর করে আমাকে বলেনি আজ পর্যন্ত এরকম কথা। জাদুর রানী খুশি হয়ে বলল, নেও ফলটা, আর এই জাদুর আংটিটাও তুমি নিয়ে নাও। তোমার সাহস আর বন্ধুত্ব আমাকে খুশি করেছে। তারপর করিম ফিরে এসলো বাড়িতে। গ্রামে ফিরে এসলো পরের দিন সকালবেলা। করিম ফল নিয়ে ফিরে এলো। তার মা সুস্থ হয়ে উঠলেন সেই ফলটি খাওয়ার পর। গ্রাম আবার খুশিতে হাসিতে ভরে গেল। করিমের মা জড়িয়ে ধরে করিমকে বলতে লাগলো, তুমি আমার সোনা বাবা, তুমি আমার জীবনের সবচেয়ে বড় একটি মানুষ, তুমি এই গোটা গ্রামের নায়ক, তুমি রিয়াল হিরো। এরকম প্রশংসা করিমকে করতে লাগলো তার মা। করিম তখন মিঠুর দিকে তাকিয়ে বলতে লাগলো, সাহস, বন্ধুত্ব আর দয়া দিয়ে সব সমস্যার সমাধান করা যায় মিঠু। মিঠু তখন হাসি হাসি করে বলতে লাগলো, আর একটু ফল খাবো দাদা। তখন এই কথাটি শুনে সবাই হেসে ওঠে। গ্রামের আকাশে আতশবাজি ফুটতে লাগলো, সাহসের গান গায়, জাদুর ফল পায়। আর এভাবেই করিমের রূপকথার শেষ হলো। কিন্তু তোমাদের রূপকথা তো এখনো শুরু হয়নি। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব দিয়ে ফলো দিয়ে রাখো, যেন ভিডিওটি আবারও যখন আপলোড হবে নতুনভাবে তখন দেখতে পারো এই গল্পটি। আর এই গল্পটি তুমি কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই লিখে দিও তোমার সেই জায়গাটির নাম। এরপরে ভিডিও বানাবো তোমার গ্রামের নাম দিয়ে।